নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন লেগ কাবাব। তো কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, বানিয়ে আমি দেখাই। তো এখানে আমি 4টে লেগ নিয়েছি, ভালো করে ধুয়ে দেখুন এইভাবে কেটে নিচ্ছি। দুদিকে ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি লেগগুলোকে, যাতে মশলাগুলো ভালো করে ওর মধ্যে ঢুকে যায়, নুন টুন, তাই জন্য এইভাবে কেটে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা 2 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা হচ্ছে শুকনো লঙ্কা জিরে গুঁড়ো করে রেখেছিলাম একসঙ্গে, দিয়ে দিলাম 1 চামচ। এটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীর লঙ্কা, আর এখানে সাদা তেল 2 চামচ দিয়ে দিলাম। দু চামচ সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবার ভালো করে এটাকে মাখাতে হবে, যাতে মশলাগুলো প্রত্যেকটা মাংসের মধ্যে লেগে যায়। এইভাবে পুরো ভালো করে মাখিয়ে নেবো আমি। মশলাগুলো এইভাবে দিয়ে দিলাম। ওপরে নুন ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একবার মাখিয়ে দেবো নুনটাকে। নুনটা মাখিয়ে দিয়েছি, যেখানে 15 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পরে খুলেছি, দেখুন এখানে ভিনেগার দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। দিয়ে 5 মিনিট এটা ঢাকা দিয়ে আবার রেখে দেবো। দেখুন ঢাকা দিয়ে 5 মিনিট পর আবার ফিরে এসেছি। তো এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এখানে 1 চামচ বাটার দিয়ে দিলাম। এটা খেতে খুবই ভালো লাগবে, খুবই স্বাদ, আর সবারই খুবই পছন্দ হবে। এইবার বাটারটা লাগিয়ে নিচ্ছি আমি। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এমনিভাবে আপনারা কাবাবটা করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তো দিয়ে আমি ওপরে আরেকবার বাটার এইভাবে দিয়ে দিলাম সাইডে, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো একদম কম আঁচে। দেখুন কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আরেকবার উল্টে দেব, এভাবে উল্টে দিচ্ছি। সবগুলোকে একটা একটা করে উল্টে দিয়ে দেবো, দিয়ে আরেকবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আর একদিক ভালোভাবে হয়ে যায়। শক্ত হয় নাকি? শক্ত, এখানে শক্ত হয় নাকি দেখো। ঢাকা দিয়ে দিলাম, দেখুন দুদিকে হয়ে গেছে ঢাকা দেওয়া, একদম মাংসও নরম হয়ে গেছে। এইভাবে দিয়ে দিচ্ছি, সব উল্টে নিচ্ছে আর একবার। একদম মাংস সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা এটা বিকেলবেলা বানিয়ে একবার বাড়িতে গেস্ট এলে বানিয়ে দেবেন, খেতে খুবই ভালো লাগবে, খুবই সহজ। বাচ্চাদেরও খুবই ভালো লাগবে। তো আমি এবার এখানে গ্যাসের মধ্যে জাল দিয়ে দিচ্ছি, দিয়ে জালের ওপর একটু পুড়িয়ে করে নেবো, যাতে লেগ কাবাবের একটু গন্ধটা যাতে হয়। এর ওপর হালকা করে একটু তেল দিয়ে, ব্রাশ দিয়ে তেল দিয়ে দেবো। ব্রাশ দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আমি দেখানো হয়নি।
আমি ব্রাশ দিয়ে তেল দিয়ে দিয়ে করেছিলাম, যাতে কাঠকয়লার মতন সেন্টটা হয়। এইভাবে দুদিকে হালকা হালকা করে দেখুন এইভাবে হয়ে এসছে, দুদিকে এইভাবে নিয়েছি সেঁকে। দেখুন হয়ে গেছে সবগুলো, আমি এইভাবে করে নিয়েছি, একদম লেগ কাবাব হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্টে জানিয়ে দেবেন মনে করে, আর একটা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আপনাদেরকে বানিয়ে দেখাতে পারি আরও নতুন নতুন রেসিপি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।